हर के बाशाद आमिल सन्नुयदन हर के बाशाद आमिल सन्नुयदन आतिशे दोज़ख शहद बरवैहा। अरे अल्लाहर बांदा যুবক ভাই, দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। দুনিয়াতে আসছি বিদায় নেওয়ার জায়গার নাম হলো দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গত জুমায় দুনিয়া সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। এখন দুনিয়ার জিন্দেগি দুই ভাবে সমাপ্ত হয়। ধরে বলেন কয় ভাবে? একটু চিল্লায় বলেন। দুনিয়ার সমাপ্তি এক নম্বর ঘটে মৃত্যুর মাধ্যমে, দ্বিতীয় নম্বর হলো ইসরাফিল সিংহার ফুৎকারের মাধ্যমে। কয় ভাবে বলছি? ধরে বলেন। যারা শেষ জাবানা পর্যন্ত যারা দুনিয়াতে থাকবে তারা ধ্বংস হবে, মৃত্যু হবে ইসরাফিলের সিংহা দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এর পূর্বে যারা দুনিয়া থেকে চলে যাবারে ভাই, তাদের মৃত্যু হবে আজরাইলের হাতের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এবার কবর জগৎ গত জুমার আলোচনার পর থেকে রে ভাই, যখন নেককার বান্দা হও, যখন তুমি নেককার বান্দি, যখন তুমি হইবারে ভাই, যখন নেককার বান্দা বান্দি যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে ভাই, মালাকান পয়গম্বর বলে দুইজন ফেরেশতা তার কাছে আগমন করে। চিল্লা বলেন কয়জন ফেরেশতা? আরো জোরে বলেন কয়জন ফেরেশতা? ওরে যুবক ভাই, আল্লাহর গোলাম, ওই দুইজন ফেরেশতা দুইটা সাদা কাপড় সুগন্ধি লাগানো, সুঘেরান লাগানো দুইটা কাপড় নিয়ে ওই নেককার বান্দা বান্দির সামনে এসে যায়, সামনে চলে আসে। ওরে নবীর উম্মতের দল, এবার ওই দুইজন ফেরেশতা সাদা দুইখানা সুগন্ধিযুক্ত কাপড় বান্দা বান্দির টুকনির নিচে এভাবে ধরবে রে ভাই। যদি তুমি নেককার হও, যদি তুমি সৎ কর্মশীল বান্দা হও, যদি তুমি নেককার হইতে পারো রে ভাই, ওই দুইজন ফেরেশতা সুগন্ধিযুক্ত কাপড় ওই বান্দার টুকনির নিচে এমন ভাবে ধরবে রে ভাই, একটা পাত্রের ভিতরে তুমি পানি দিলে রে ভাই, ওই পাত্রটা আবার উঁচু করে উপর করে ধরলা, এই পানিটা পড়তেও কোনো কষ্ট হবে নাকি? জোরে বলেন। আর যদি কলসের ভিতরে পানি দিলা ওভাবেই লাগলে পানি পড়বে নাকি? জোরে বলেন। একজন নেককার বান্দা যখন আমি হইব, ওই টুকনির নিচে সাদা কাপড় সুগন্ধি যুক্ত ঘেরান লাগানো কাপড় যখন ফেরেশতা যখন ধরবে, যেমন কলস উপর করলে পানি পড়তেও পানির কোনো বাধা হয় না, কষ্ট হয় না। একজন নেককার বান্দা তুমি যদি হও, ওই টুকনির নিচে কাপড় ধরার সাথে সাথে আরামের সাথে তোমার জানটা বাইর হয়ে যাবে। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওরে নবীর উম্মতের দল, এবার তোমার জানটা খুব আরামের সাথে দুইজন ফেরেশতা এবার তোমার থেকে বাহির করে নিল। তোমার মায়ে কাঁদবে, তোমার বাবায় কাঁদবে, সন্তান নাই, তোমার সন্তান চিল্লায় কাঁদবে, সবাই আসো আমার বাবা নাই, আবার না দুনিয়া থেকে
রূহটাকে কেউ আমাকে ফিরায় রাখতে পারবে না ওই আজরাইলের হাত থেকে ভাই। এবার ওই মৃত্যু ব্যক্তির দেহ করে রবের ভাই ফেরেশতারা এবার ওই নেককার ব্যক্তির রূহটা নিয়ে আসমানের দিকে অগ্রসর হয়। এবার যখন প্রথম আসমানে যখন ওই ব্যক্তির সুগন্ধিযুক্ত সাদা কাপড়ওয়ালা কাপড়ের ভিতরে পচাইয়া ওই ব্যক্তির রূহটা নিয়ে যখন নেককারের রূহটা নিয়ে যখন আসমানে হাজির হইবেন প্রথম আসমান, এবার আসমানের প্রথম আসমানের ফেরেশতারা বলবে আহলান সাহলান, সবাই শাবাশ বাংলায় শাবাশ দিতে থাকবে, শাবাশ দিতে থাকবে, আহলান সাহলান দিতে থাকবে, মারহাবান দিতে থাকবে। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, প্রতিটা আসমানের ফেরেশতারা সংবর্ধনা দিতে থাকবে আহলান সাহলান মুবারাকান বলে। এদিকে এই ব্যক্তির জানাজাও শেষ, গোসল শেষ, আত্মীয় স্বজন সবাই কাঁদে, কিন্তু কোন ব্যক্তিকেও ঠেকায় রাখতে পারবে না। জোরে বলেন। আপনি আমি যখন বিদায় নিব সন্তান কাঁদবে, বিবু কাঁদবে, কিন্তু ওই বিবি সন্তান পরিবার পরিজন 2 দিন 1 দিন ঘরে রাখবেন। জোরে বলেন, আরো জোরে বলেন, রাখবেন। সবাই তোমার জন্য কাঁদবে ঠিক, কিন্তু তোমার বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে কেউ দেরি করবে না। এটার নাম হলো দুনিয়া। চিল্লা বলেন কি? আরো জোরে বলেন, নাম কি? এটার নাম দুনিয়া। দুনিয়া অনেক বন্ধু দাবি করি এটাই আমার বন্ধু, এই দল ভালো, এ বাঁচাইতে পারবে, কেউ বাঁচাইতে পারিনি। জোরে বলেন, আরো জোরে বলেন, পারিনি। আমার বিবু পারবে না, আমার সন্তান পারবে না, আমার আব্বা আম্মা ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ ভাই 1 লক্ষ টাকা তোমাকে দিলাম, আমার আব্বা আম্মার জানটা ভিখারির মতো একটু ফেরত দেওয়া দাও, পারবেনি কেউ? পারছেনি কেউ? আরে আল্লাহর বান্দা যুবক ভাই, যৌবনের তাড়নায় কত গুনাহ করে ভাই। তোমার মতো কত যুবক সন্তানের বাংলার জমিনে আছে, দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে নাই। তোমার মতো দাড়ি থাকা কত ভাই মুখে দাড়ি রাখছে, নবীর সুন্নাত 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে আছে। এই কথা বলেন, আমি কেন পারবো না রে ভাই? এটা আমার নসিবে, আমার মালিক রাখে নাই। সিল্লা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জান আমার রূহ নিয়ে চলে গেছে ফেরেশতারা, আমার দেহ পড়ে আছে। কথা বলেন, কি পড়ে আছে? আমার দেহ জমিনে পড়ে আছে ভাই। এদিকে আমার সকল কাজ কর্মগুলো সমাপ্ত হয়েছে, আমাকে দাফন দেয়া দিচ্ছে। এবার আল্লাহ তাআলার ওয়াদারে এবার ফেরেশতারা যখন এবার এই মৃত্যু নেককার ব্যক্তিকে যখন কবরে রাখবো, কবরে রেখে যখন চলে আসবো রে ভাই, যখন চলে আসবো দাফনের কাজ সমাপ্ত, এবার ফেরেশতারা আল্লাহর হুকমে রূহ ওই নেককারের শরীরে ঢুকায় দিবে। এবার আল্লাহ তাআলার ফেরেশতা ওই বান্দার শরীরে যখন রূহটা আবার ফিরিয়ে দিবে, ওই নেককার সে আবার জীবিত হয়ে যাবে। জোরে বলেন, কি হয়ে যাবে? যদি আমি আপনি নেককার হই, দুনিয়াতে যখন জিন্দা ছিলাম, মৃত্যুর পরও আমি জিন্দা, আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দিবেন আমার রূহ। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, এবার ফেরেশতা আসিয়া এবার ওই বান্দাকে রূহ দিয়া জীবিত করেন। এবার প্রশ্ন করবেন। জোরে বলেন, কয়টা প্রশ্ন? আরো চিল্লায়া বলেন, কয়টা প্রশ্ন? দুনিয়াতে যদি বদ কাজ করলা, খারাপ কাজ করলা, সুন্দর করে হুজুরের কাছ থেকে 3টা প্রশ্নের উত্তর মুখস্থ করলা,
করলাম। পারা যাবে ওই সময় চিল্লা বলেন, মুখস্থর দ্বারা এর জবাব না। যদি আপনার আমার দুনিয়ার আয়াত যদি কাজ করি তাহলে প্রশ্ন বুঝবো, উত্তর দিতেও কষ্ট হবে না। যদি পথ কাজ করি রে ভাই, যদি মুখস্থ করে যায় আমার জবান থেকে একটা উত্তর বাইর হবে না। এক নাম্বার মান রব্বুকা, রবের পরিচয় দাও। এবার ফেরেশতারা 2 নম্বর ওই নেককারের প্রশ্ন করবে, মান দীনুকা, তোমার দিন কি? প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল। এবং আরেকটা হাদিসের ভিতরে আসছে পয়গম্বরকে দেখানো হবে, দেখায় বলা হবে এই ব্যক্তিকে তোমার পথ দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য পাঠানো হয়েছিল। দেখো এই ব্যক্তিকে চিনুনি। যদি বান্দা নেককার হয় তাহলে এই নেককার বান্দা 3টা প্রশ্নের জবাব আরামভাবে দিতে পারবি। নেককার হওয়ার আশা আছে? চিল্লা বলেন। এই পথ গ্রহণ করবেন না বদকার? কথা বলেন। এটা নেককারের মৃত্যুর অবস্থা।